এই গল্পটিতে প্রথমে আমার থাকারই কথা ছিল না। না, আমি অপরাধী হতে চাই নাই। সবকিছু কিন্তু কোনো না কোনো ভাবে রাজনৈতিক একটা প্রতিফলন আমরা পেয়ে যাই। অনেকগুলো কাহিনীকে সামঞ্জস্য করে গল্পটা তৈরি করা হয়েছে। এই কাজটা করে আমি যতটা না লাকি তার থেকে বেশি আমি শিখতে পেরেছি। বাট এই অপুরুষটার কাজ করার সময় একটু অন্যরকম আনন্দ আমি ফেস করছি। অপুরুষ এই গল্পটিতে প্রথমে আমার থাকারই কথা ছিল না আর কি। আমাকে নিয়ে ওরা তখনও ভাবে নাই যখন গল্প নিয়ে ওরা চিন্তা করছে। জসিম মম এবং তাইফুর জাহান আশিক, পরে একটা ক্যারেক্টার তৈরি হলো। সেই ক্যারেক্টারটা নিয়ে যখন আমাকে ওরা এমনিতেই গল্প বলছিল, তখন আমি আসলে মনে হলো যে চরিত্রটা করি। ওরা আমাকে অফার করেনি, আমি বললাম যে আমি চরিত্রটা আসলে করতে চাই। তো আমার ভালো লাগলো। গল্পটা তো অলরেডি অনেকেই দেখে ফেলেছে এবং বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি, প্রশংসা করছেন লোকজন, এবং সেই কারণেই আজকে বোধহয় আজকে এই আয়োজন, যে সবাইকে ধন্যবাদ দেওয়া, যে সবাই আসলে আমাদের এই কাজটাকে ভালোবেসে কাজটা দেখেছে এবং কাজটা আরো মানুষ দেখুক তাই চাই। কারণ গল্পটা একটা থ্রিলার ধর্মী গল্প হলেও এই গল্পের মধ্যে রাজনৈতিক চেতনা আছে। এই গল্পের মধ্যে খেটে খাওয়া মানুষের বঞ্চনার গল্প আছে। এই গল্পে মধ্যস্বত্বভোগী বা দালাল, এই যে এই গল্পে আর কি সেই দালালের আগ্রাসন, যেটি আমি মনে করি আমাদের অনেক স্তরেই এটি একটি বড় সমস্যা, সেই কথাও এই গল্পে বলা হয়েছে। তো একটি টান টান গল্প, উত্তেজনাকর গল্প, এবং শুধু বিনোদনের জন্য না, এই গল্পটি আসলে আরো কিছু বলতে চায় আমাদের সোসাইটি সম্পর্কে, আমাদের সোসাইটির সংশোধন সম্পর্কেও কথাবার্তা বলতে চায়, এবং সেটাই আমাদের চাওয়া ছিল। এবং কাজটা করে আমি হ্যাপি, আমার সকলেই হ্যাপি। সকলকে ধন্যবাদ, বিশেষ করে ডিরেক্টরদের, আমার সঙ্গে যারা অভিনয় করেছেন তাদের সকলকে। ইভেন আমরা শ্রীমঙ্গলে বিভিন্ন লোকেশনে খুব কষ্ট করে কাজ করেছি। একবার তো গাড়ির মধ্যে সাপ পাওয়া গেল। কাজটা শেষ করে আমরা যখন ওই জিনিসপত্র তুলতে গিয়ে দেখি গাড়ির মধ্যে সাপ। কোনো ভয় ছিল কিনা? আমি সাপের ধারে কাছেও যাই নাই, সুতরাং আমার ভয়ের কিছু নাই। ভয়ের ব্যাপারটা যারা সাপের ধারে কাছে গিয়েছিল তাদের ক্ষেত্রে ঘটেছিল। যে একসাথে যেহেতু অভিনয় করেছেন, একটু জানতে চাই যেহেতু ভাই, সেটা হচ্ছে যে আপুও ছিল, মানে ভাবিও ছিল। ভাবি কি কোনো ভয় পেয়েছিল কিনা, বা কি কারণে মানে আমার সঙ্গে অভিনয় করতে? না, মানে হচ্ছে সাপ যখন চলে আসে। সাপের ধারে কাছে ও ছিল না, ও ভয় পায় নাই। মানে সাপ নিয়ে আপনার আগ্রহটা বেশি মনে হচ্ছে, সাপের কথা বলাই উচিত হয় নাই। একটা সাপের ছবি নিয়ে কথা বললে ভালো হতো। যাই হোক, ওকে। তো আমরা এই কাজটা করে সবাই খুব হ্যাপি, এবং দর্শক খুব পছন্দ করেছে, সেজন্য আরো বেশি হ্যাপি। এবং একই ধরনের কাজ, যে কাজে এইরকমই টান টান উত্তেজনা থাকবে, যে কাজে আসলে সোসাইটির কথা বলা হবে এবং সোসাইটির সংস্কারের কথা বলা হবে, তেমন কাজ আমরা বারবার করতে চাই। ধন্যবাদ সবাইকে, যারা আমাদের কাজটা দেখেছেন তাদেরকে, যারা দেখেন নাই এখনো তাদেরকেও। কাজটা দেখবেন, কাজটা বঙ্গতে চলছে। হ্যাঁ, একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু সামনে ভালোবাসা দিবস এবং হচ্ছে ঈদ, আপনি কাজের ব্যস্ততা বিষয়ে একটু জানতে চাই। ভালোবাসা দিবসের কাজ এখন পর্যন্ত করি নাই। সব কাজই তো ভালোবেসে করি, তো সেগুলোকে ভালোবাসা দিবসের কাজ হিসেবে চালায় দিলে ভালো হয়। ভাইয়া, আপনার ওয়েব সিরিজ দেশে এবং বিদেশেও খুবই ভালো একটা টান টান উত্তেজনা চলে, যদি একটু বলতেন যে কিরকম সাড়া পাচ্ছেন। সাড়া পাচ্ছি, লোকজন তো খুশি, দর্শক খুশি, আমিও খুশি। ভাইয়া, তাছাড়া সিনেমায় আপনাকে আবার নতুন করে দেখা, নতুন করে না, পুরোনো করেই, নতুন করে আবার দেখতে চাই। হ্যাঁ, এই তো সামনে শরাফ আহমেদ জীবনের একটা কাজ হয়তো সামনে আসবে, আর একটা ফজলুল কবির তুহিনের কাজটাও সামনে আসবে। এই দুটি কাজ দেখি। নূর ইমরান মিঠুর একটা কাজ করেছি, সেটা কবে আসবে এখনো জানি না। ভাইয়া, একটা
একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে হারকিপটা যেরকম জনপ্রিয়তা পেয়েছিল এই ধরনের সিরিয়াল, হুম। বা এরও আগে সাথীন সারি শুরু থেকে শুরু করে আপনার যে আর সিরিয়াল কি কি বলেন দেখি? মোটামুটি যেগুলো আর না এই কিছু- দুইটা বললে হবে না, না আরো দুইটা আছে না তো। আরো তো আছে। বলেন দেখি আপনি শুনি। তারপরে এই নাটকগুলো কি কি যেরকম আছে? সারা বলেন। পাচ্ছে, এই দুইটার বাদে মানে পেয়েছে তো একটু জানতে চাই। পেয়েছে তো অবশ্যই, কিন্তু সেগুলো কি মানে 1 ঘন্টার নাটকও আমরা দেখেছি, কি কি অনেক নাটকই দেখছি। তো একটু জানতে চাচ্ছিলাম যে কি হচ্ছে আপনার এই ধরনের প্যাটার্নের নাটকগুলো এখন খুবই একটা কমে যাচ্ছে, বা এটা নানান ধরনের নাটকের প্যাটার্ন তো কমে যাবেই, সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষের রুচির পরিবর্তন হয়, কাজের আঙ্গিক পরিবর্তন হয়। সো কাজের ধরন এক এক সময় এক এক রকম হবে, আবার 5 বছর পরে এসে এখনকার কাজ নিয়ে এরকম একজন দাঁড়িয়ে বলবে আপনার ওই রকম কাজগুলি আর পাচ্ছি না। তো ব্যাপার এরকমই।